وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه। উপস্থিত অত্র ওয়াইজারপাড়া পূর্ব বাকলিয়া ফুটন্ত ফুল শিশু কিশোরদের সংগঠন কমিটির পক্ষ থেকে আজকের শাহাদতে কারবালা মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, বিশেষ করে প্রধান অতিথি হিসাবে তশরিফ আনবেন উদীয়মান তরুণ বক্তা মুজাহিদ আহলে সুন্নত হযরতুল আল্লামা জনাব মাওলানা তানবীর হুসাইন আজহারি মাদ্দাজিল্লাহুল আলী, বিশেষ করে উপস্থিত অত্র মসজিদের সম্মানিত পেশ ইমাম, নায়েবে পেশ ইমাম, অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ঘরে বসে শুনছেন পর্দা মুস্তুরাত মা এবং বোনেরা, রহিমানি ওয়া রহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে অগণিত অসংখ্য বেশুমার শুকরিয়া সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে আজকের এই বরগুজিরা মাহফিলে আসার বসার আমাদেরকে সুযোগ দান করেছেন। বিশেষ করে ফুটন্ত ফুল শিশু কিশোর এই সংগঠনের মাধ্যমে যারা কোমলমতি ছোট ছোট বাচ্চাদেরকে দ্বীন ইসলামের তরবিয়ত শিক্ষা দিচ্ছেন, কোরআন সুন্নাহর পথে আহ্বান করছেন, তারা যারা আজকের মাহফিলকে সাজিয়েছেন, উপস্থিত হয়েছেন, এদেরকেও আল্লাহ তৌফিক দান করেছেন বিদায় আল্লাহর একজন মকবুল ওলি হযরত নূর শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারে পাকের সামনে আজকের এই ইন্তজাম ব্যবস্থাপনা শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালামের হাদিয়া পেশ করছি রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন হায়াতুন নবী কামলিওয়ালা নবী সাহেবে কাবা কৌসাইন ওয়া আদনা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির নুরানি কদমে, যে নবীর ওসিলায় আল্লাহর তামাম নিয়ামত আমরা ভোগ করছি। রসুল আল্লাহর পক্ষ থেকে নিয়ামতে উজমা, নিয়ামতে কুবরা শুকরিয়া আদায় করছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সালামি পেশ করছি সাইয়্যিদুশ শুহাদা শাহিন শাহে কারবালা, রসুলে পাকের কলিজার টুকরা লখতে জিগর নাতি, যাকে রসুল নিজের সন্তান বলেছেন, হযরত ইমাম হাসান এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নুরানি রওজা পাকে, সাথে সাথে কারবালার ময়দানে যারা শাহাদত বরণ করেছেন তাদের প্রত্যেকের মাজারে পাকে আল্লাহ রহমত বর্ষণ করতেছেন। শুকরিয়া আদায় করি, সবাই বুলন্দ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন কেরাম, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের এক টুকরা আয়াত তেলাওয়াত করেছি। সূরা বানী ইসরাইলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে লক্ষ্য করে নবীর জবানে এরশাদ ফরমানোর জন্য বলতেছেন, ওয়াকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন
আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার যথাযথ ইজ্জত এহতারাম সম্মান তোমরা প্রদর্শন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, মা বাবার সন্তুষ্টির মাধ্যমে মা বাবার দোয়া সন্তানের জন্য সাথে সাথে কবুল হয়ে যায় এবং মা বাবার খেদমতের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ বান্দার সেই দোয়াকে কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম একটা ঘটনা আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে বর্ণনা করতেছেন, ওয়াজ করতেছেন। বনি ইসরাইলের 3 জন লোকের ঘটনা, যে 3 জনের কার্যক্রম 3 রকম। তারা 3টি কাজ করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য এবং এই 3 নেক কাজের ওসিলায় আল্লাহ তাদের হায়াত বুলন্দ করেছেন, হায়াতে বরকত দিয়েছেন, বিপদ থেকে আল্লাহ তাদেরকে মুক্তি দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 জন লোক, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানার রওয়ায়াত। আমার রসুল যেটা বলেছেন সাহাবে কেরাম সেটা আমাদের পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। এজন্য কোন সাহাবে কেরামের শানে খারাপ আজে বাজে কথা বললে ঈমান আর থাকে না, এরা সাথে সাথে মুনাফিক কাফেরের অন্তর্ভুক্ত হয়ে যায়, ঈমান থেকে খারেজ বের হয়ে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইসলামের 4 খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, হযরতে উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, হযরতে ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আন, হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মুআজ ইবনে জাবাল সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খালিদ বিন ওয়ালিদ, যারা আমার রসুলের নূরানি চেহারা দেখে ঈমান এনেছেন, এদের সম্পর্কে আজে বাজে কোনো ধরনের কথা খারাপ মন্তব্য করার সাথে সাথে আপনি ঈমান থেকে খারেজ হয়ে যাবেন, গুমরাহ হয়ে যাবেন, নেফাক আপনার ভিতরে প্রবেশ করবে, আপনার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সালাতুনিয়া ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুনিয়া चैन आता है मेरे दिल को तमाम, नाम लेते ही तुम्हारा या नबी सलातुनिया सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदीन सल्ले अला। अपनी ज़बां हुजूर ने उनको चुशाई, बार बार फीके लुआबे मुस्तफा बन गया, क्या से क्या हुसैन सल्ले अला सल्ले अला मुहम्मदीन सल्ले अला हबीब। 3 জন লোক একটা জায়গায় যাচ্ছে, মরুভূমি, পাহাড় পর্বত এলাকা। এই হাদিসটা বুখারী শরীফে আছে।
মেসকাত শরীফে আছে, মুসলিম শরীফেও আছে। সুবহানাল্লাহ। তিনজন লোক একটা জায়গায় যাচ্ছেন, তিনজন বন্ধু একত্রিত হয়ে। কিছু দূর যাওয়ার পর মরুভূমি এলাকা, ঝড় শুরু হলো, তুফান শুরু হলো। এখন আশ্রয়ের দরকার আছে না? ঝড় তুফান কোথায় যাবে? আশ্রয়ের জন্য জায়গা তালাশ করতে করতে একটা পাহাড়ের গুহায় তারা আশ্রয় নিল। পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে ঢোকার পরে তারা দেখতে পেল মুহূর্তের মধ্যে একটি বড় পাথর গুহার মুখের মধ্যে এসে পড়ল। এত বিশাল পাথর, কয়েকশো জন লোক মিলে সেটা নাড়ানো সম্ভব হবে না। ভারী পাথর গুহার মুখের মধ্যে এসে এমনভাবে ওই গর্তের দরজা মুখকে বন্ধ করে দিল, এমনকি তারা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, বাতাস ভিতরে ঢুকতেছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন। সেলিম ভাই হিন্দি সিয়ার শুনি। হাজিরিনে কেরাম, ওই গর্তের মধ্যে লোক কয়জন? কয়জন? একবার মুখস্থ করে ফেলবেন ওয়াজ এটা। এই তিনজন লোক ওই এখানে কিভাবে বের হবে? একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না এখানে ভিতর লোক আছে। কেউ জানে না। এই মুহূর্তে এই তিনজন লোক একজন আরেকজনকে বলতেছে, এই আমার বন্ধুরা শোনো, আমরা জীবনে অনেক কাজ করেছি, ভালো কাজ করেছি, খারাপ কাজ করেছি, সওয়াবের কাজ করেছি, গুনাহের কাজ করেছি। ওই সওয়াবের দিকে তোমরা খেয়াল করো, ভালো কাজগুলো একটু খেয়াল করে মনে পড়ে কিনা, যে ভালো কাজ শুধুমাত্র আল্লাহর জন্য করা হয়েছে। ওই ভালো কাজটা দিয়ে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি, হয়তো আল্লাহ আমাদেরকে মাফ করে এই গুহা থেকে মুক্তি দিবেন। না হলে এই গুহার মধ্যে আমাদের মৃত্যুবরণ করা ছাড়া আর কোনো উপায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সিয়াল বই বুঝুন, এখন ফোন করে না হিন্দি টানি বুঝো আরো এই বউ সহিত নি সিয়ারও তো বুঝো সলাতুনিয়া আল্লাহ 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 या रहमानो या अल्लाह या रहीमो या अल्लाह 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 या हन्नानो या मन्नान या दयानो या सुबहान अल्लाह 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 या करीमो या अल्लाह या सुबहानो या अल्लाह अल्लाह अल्लाह
আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি। এই দরুদ শরীফ এভাবে এই সলিকা হলো মাঝবাঞ্জা শরীফের সলিকা তরিকা। এবং এই জিকির যেটা আল্লাহ আল্লাহ জিকির করেছি আমরা এবং দরুদ শরীফ এটা একবারে এরকম পড়তেন হুজুর মাইনুদ্দিন আল হাসানি আল মাঝবাঞ্জারি বাবাজান কাবলা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। গলাতে হইলে গলায় দিন বুড়োই দাও গলায় বেশি টনটনে মাইক ন লাগে। সুবহানাল্লাহ। আমার গোসল আজম মাঝবাঞ্জারির আওলাদেরা চেয়ারে বসলে মাহফিল নুরানি হয়ে যায়। ওনাদের পাঞ্জাবি এবং ওনাদের শরীরের সাথে লাগলে যে একবার হাত ধরেছে মোটামুটি আপনার হাতের মধ্যে এক সপ্তাহ এই আতরের খুশবু এটা কাজ করবে। আওলাদের রসুলের সাথে হাত মিলাইতে পারলে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মোহন বাবা মাঝবান্ডারে আমরা ছোট ছিলাম, পড়তেন, আমরা শুনতাম। গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি, গুনার বোঝা মাথায় মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি আল্লাহুম্মা জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা গৌসুল আজম মজ ভণ্ডারি মদদে গৌসুল আজম মুর্শিদ মৌলা খাজা নূর শাহ মদদে খাজা নূর শাহ আমানত শাহ মদদে আল্লাহুম্মা ওয়ালা গৌসুল আজম মজ ভণ্ডারি মদদে গৌসুল আজম মজ ভণ্ডারি মদদে কিবলা কাবা গুলাম রহমান মদদে কিবলা কাবা জিয়া মৌলা মদদে আল্লাহুম্মা আল্লাহ কবুল করুন। ওলি আল্লাহর নাম ধরলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। এই নতুন যে মারি দিলা গৌসুল আজম মাঝবাঞ্জারি মদদে আল্লাহর নাম লইবে লগে লগে খুদা জিল্লে বন্দার মিকে ইল্লে করি চায় আর বন্দারে ডাক দি আল্লাহর ওলিরা জিন্দা। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলে, আমি পৃথিবীর পশ্চিমে, তুমি পৃথিবীর পূর্বে থেকে যদি আমি গৌসে পাককে গৌসুল আজম বলে স্মরণ করো, তোমার কি হাজত মুরিদ বলো, আমি সাথে সাথে তোমার আওয়াজ শুনি, তোমার হাজত আমি আল্লাহর দরবার থেকে পূরণ করাই দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলিরা এগুলা তো এক একটা খজিনা। জমিনের নিচে গুপ্তধন যেভাবে দেখা যায় না, স্বর্ণ আছে, রূপা আছে, পেট্রোল আছে, যন্ত্র না থাকলে যেরকম দেখা যায় না, আসমানের তারা যেরকম খালি চোখে দেখা যায় না, আমার আল্লাহ বলেন আমার জমিনের মধ্যে এরকম আমি কিছু খজিনা রেখেছি লুকায়িত। যে খজিনা, যে নিয়ামত, এগুলা তোমরা তালাশ করা পাওয়া সুযোগ নাই,
কিন্তু আমি রেখে দিয়েছি যে নিয়ামতের খজিনার পরিচয় দিয়েছেন আমাদেরকে আল্লামা গাজী শেরে বাংলা আল কাদেরী। জোরে বলেন সুবহানাল্লাহ। দেওয়ান আজিজের মধ্যে হুজুর প্রায় 500-র উপরে, এবং এই 500 জনকে পরিচিত করতে গিয়ে আরো 500 জন বেলায়েতের ওলির প্রমাণ করে দিয়েছেন। চট্টলার জমিনে, পাকিস্তানের জমিনে, ভারতের জমিনে, আরবে আজমে এত মহান হাস্তিদেরকে নাম জিকির করে দিয়েছেন। আল্লাহ বলতেছেন এরা ছিল জমিনের মধ্যে লুকায়িত এক একটা মণিমুক্তা। আমার গাজী শেরে বাংলা সেই মণিমুক্তা আমাদের কাছে প্রকাশ করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত তাদের কাছ থেকে ফয়ুজাত হাসিল করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলিরা কবরে কি কথা বলেন না? আমার গাজী শেরে বাংলা বাবা শাহে আমানতের দরবারে গেলেন, নামাজ পড়লেন, মোরাকাবা করলেন। বাবা শাহে আমানতকে জিজ্ঞাসা করলেন আপনি কোন দপ্তরের ওলি, এখানে আসছেন কয় বছর, আসলে কি আপনি বেলায়েতের ওলি? আমার বাবা শাহে আমানত বলতেছেন নিঃসন্দেহে আমি বেলায়েতের ওলি। তখন তিনি ওনার কলম দিয়ে আমার বাবা শাহে আমানতের শান লিখে দিলেন, সুন্নি জনতাকে জানিয়ে দিলেন আমার শাহে আমানত এটা বন্য মাজার নয়। খাজা গরিবুল্লাহ শাহ, হজরতে মোল্লা মিসকিন শাহ, হজরতে মৌসেন আউলিয়া, হজরতে পীর বদর আউলিয়া এরা ভণ্ড নয়। গৌসুল আজম মেশবঞ্জারি উনারা ভণ্ড নয়। হালি শহরের বড় হুজুর কুতুবদিয়ার মালিক শাহ আল কুতুবী রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে এক একজন বেলায়েতের ওলির জিকির আমার গাজী দ্বীন ও মিল্লাত শেরে বাংলা মাটির নিচ থেকে এদের পরিচয়কে টেনে বের করে কিতাবের মাধ্যমে ফার্সি ভাষায় লিখে দিলেন। কিয়ামত পর্যন্ত এই হক্কানি ওলিদের পক্ষে তিনি দলিল পেশ করলেন, এবং কিয়ামত পর্যন্ত ফয়ুজাত নেওয়ার জিন্দা শেরে বাংলা জমিনের উপরে দাঁড়িয়েছেন। কবরের মধ্যে জিন্দা ওলিদের সাথে সরাসরি কথা বলে আমাদের মাঝে উনাদের পরিচয় দান করে গেলেন। কিয়ামত পর্যন্ত যেন আমরা উনাদের মাজার জিয়ারত করে কলিজা ঠান্ডা করতে পারি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলেন আরো জোরে বলেন। এই অলিদেরকে যারা অস্বীকার করে তারা হলো মুর্দা, আর অলিদেরকে যারা স্বীকার করে এরা হলো জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হযরতে খাজা নূর শাহ রহমতুল্লাহ আলাইহি জিন্দা না মরা? কথা বলেন জিন্দা না মরা? উনি জিন্দা বিদায় এই জায়গার মধ্যে অনেকদিন পরে হলেও আজকে একটা জান্নাতের বাগান, মসজিদ হয়েছে, মাজার হয়েছে। ইনশাল্লাহ আশা রাখি আগামীতে মাদ্রাসাও হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ওলির দামানে থাকার তৌফিক দান করুন। আমরা খুশনসিব, অনেক মসজিদ আছে একটা আল্লাহর ওলির মাজার নাই, কিন্তু একদিকে আল্লাহর বাইতুল্লাহ মসজিদের ফয়েজ আর একদিকে আল্লাহর ওলির ফয়েজ, দুটোটাই আমরা পেয়ে গেলাম। আলা বালা হয়ে গেল আমাদের তকদির। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওই 3 জন লোক বলতেছে নেক কাজ যেটা করেছো এটা তালাশ করো, নাইলে বের হওয়ার কোনো সুযোগ নাই। একজন ব্যক্তি ওই গুহার মধ্যে হাত তুললেন, এ রব্বে করিম, আমি একজন সাধারণ রাখাল কৃষক, আমি প্রতিদিন ছাগল চড়াই, ছাগল লালন পালন করি, মেষ লালন পালন করি। আমি একদিন ছাগল লালন পালন করতে করতে অনেক দূরে চলে গেলাম। অন্যান্য দিন সন্ধ্যার বেলায় যদিও ঘরে ফিরতাম, আজকে সন্ধ্যার সময় ঘরে ফিরে আসতে পারি নাই, রাত হয়ে গেছে, রাতের 11টা 10টা 12টা বাজে গেছে। আমি ঘরে আসলাম, ছাগল থেকে দুধ দহন করলাম। সুবহানাল্লাহ। ছাগল পালা বরকত, চল পালন কি ইয়া তাহারা নাকর মধ্যে বাসলা চলর গো বাসরিও মানুষের গৌতম বেশি বাসনো। এই জন্য গরু ছাগলের প্রস্রাব হলো নাজাসতে হবিফা, আর মানুষের ভাষা করলে নাজাসতে গলিজে গলিজামানি কঠিন না বাঘ।
এই মাংসর ফেসাকে কিনলো যদি নামাজ সরো নামাজর খোল যাইব গই এবাদতর খোল যাহে বেলাইব এইবার না বলতে গলি যে এবাদতর খোল যাহে বেলাই বলতে কি গলি যে খফিফা মানি সাধারণ না পাক ফোরুম মেতে যায় না একখানা দুই দায় নে চলর ফেসা শিক্ষা একখানা ফুললিও মোটামুটি বালা মতো পরিষ্কার হয়ে এনে নামাজ চললি এবাদতেন হনরলে বাঁচিব তাহলে এনে মাংসর গুড় তুন চলর গু কি বাঁচ বেশি না গরুর গোবর কি বাঁচ বেশি না মাংসর গু আরো বাঁচ বেশি তো গরম মে দেহার মা বোন হলে দুয়ো চল ফালিন না পারে হতে বাঁচদার অথচ হালিয়া জমাই গো যদি উইতো শীত মরে যায় গই এই যে তত দাঁত চলম ভরিব কোলাবানম ভরিব হলে মাগম ভরিব ভারত মাতি যায় না দর্শনী হাত বিশ্বনী হাত ঠিক না ভাই ঠিক আর হদুগুন বাইরে নিজে তো নফালে আরেকজনে ফালে তার গয় ধরে খাই ফেলাইব কিছু আর না বললে ডানে বামে চাইন অজ্ঞ ফাত্ত দিবে মারি ফেলিব এলে ফজিলে তলা মাইয়ে হওয়া বেড়া হলো এই সমাজের মধ্যে আসে না নাই আরেকজনের তো কেন আস করো যার গা চই গা কত দূর করে কেন মারি ফেলা কত চল দিও দিয়ে না তো এনে খাই ফেলা তুই হতে জ্বর না কেন আদা রসুন দি বালা মতো লাঁদি ফরহাত উজুরের হতে একটু খাবাই দিবি দিলে উজুরে ফাতে হাতে যাইছো দিবি উজুরে দিয়ে নে সোরা আস করে কি করে ফেলার দিয়া লো আছে তো হয়তো গুণও কিনলো তো তোর আস করে খাই ফেলা লিও ফাতে হাতি খাইতো তো ফাতে হাতি না সোরা জিনিস খালি এবে কি যায় যাবো না ইন বুঝি পেলাই হদ্দি এগুলা হলো ভাগ্যের জিনিস আপনি ঘরের মধ্যে বাদ থেকে গেছে রাত্রে আপনার ঘরে দুইটা মুরগি আছে ফ্রিজারের মধ্যে রাখি ফেলেন আর এমনি ঘরের উঠানের মধ্যে আপনি লালন পালন করেন এই বেঁচে যাওয়া বাদগুলো আপনি যদি এই মুরগিকে দেন বিড়ালকে দেন হাঁসকে যদি দেন দুইটা ছাগলকে যদি একটু খাবার দাবার দেন আপনার উচ্ছিষ্ট গুলা একটা প্রাণী খেলো ওইটারও একটা দোয়া আছে আমার রসুল পাক বলতেছেন কুল্লু নাফসিন রুতুবিন একটা শব্দ রসুল পাক বলেছেন আও কামা কলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কলিজাওয়ালা যে সমস্ত প্রাণীর কলিজা আছে ওই সমস্ত প্রাণীর খেদমত করো পানি খাবাও খানা খাবাও এদের রুর দোয়া আছে বনি ইসরাইলের একজন জেনাকারিনী মেয়ে কুকুরের মৌজাতে করে সারেনা চলে করে কুবের মধ্যে কুকুর জিব্বা বের করে এরকম হাঁপাচ্ছে মেয়েটার মনে দয়া আসলো কুকুরটা কুবে নামতে পারতেছে না পানি খাইতে পারতেছে না শাড়ির আঁচল বিছিয়ে কুকুরের মুখের মধ্যে পানি দিয়েছে নবী বলতেছেন এই মেয়ে মারা যাওয়ার পর তার জেনার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন কুকুর দোয়া করেছেন আল্লাহ এই মেয়েকে জান্নাতি বানিয়ে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন আল্লাহু আকবার কিছু পশু পাখি লালন পালন করলে এটার ওসিলায় আল্লাহ আপনার রিজিকের মধ্যে বরকত দিবে জটিল কঠিন রোগ থেকে হেফাজত করবে কিন্তু আজকে আমরা কি লালন পালন করি না আল্লাহ আমাদেরকে নবীর সুন্নত এই প্রাণীদের প্রতি আন্তরিকতা ভালোবাসা ওগো গাছ পর্যন্ত নলুকে না মনে হলেও নলুকের তো হদিবে লুকি লাভ নাই কারণ গাছে বলে হদিন বড় হজ্জা বাজিব 10 বছর বাদে বাপে ডরে নলুকের হদ আর ফল মারামারি করে মাথা ফাড়াই ফেলাবো গাছে বলে ঘটনা কিন ঘটে দে আসা নামিছে মাতো না আসা নামিছে এত মুরব্বী হলে গাছ লুকতো ফোরের বারে বারে ওকে বেশি হলে ফেলাই দিত হাতল খাই নগে সারাই দে নিচের মেঘকে গাড়ি দিত হতজ্ঞ হাতল গাছ উঠিব ইয়া মানুষের গাছ লুকান না অথচ গাছ আল্লাহর পক্ষ থেকে অনন্ত একটা নিয়ামত এই গাছ যদি আপনি রোপণ করেন নবী বলতেছে একটা গাছ তুমি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট এই গাছের মধ্যে যত পশু পাখি বসবে ছায়া লাভ করবে মানুষ এসে দাঁড়াবে এই গাছ থেকে ইয়াকুলু বাহিমাতুল আনআম এই গাছ থেকে যখন কোনো পাখি খাদ্য গ্রহণ করবে যদি আম গাছ হয় কাঁঠাল গাছ হয় ফলের গাছ হয় ওই প্রাণী খাওয়ার সাথে সাথে সওয়াব তোমার কবরের মধ্যে চলে যাবে জিন্দা থাকলে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ সুতরাং গাছ রোপণ করার এবং যাদের গাছ আছে গাছকে রাখার জন্য এবং পশু পাখি লালন পালন করে এগুলার ওসিলায় আল্লাহর কাছ থেকে বরকত হাসিলের জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ওরা তো অশান্তি লান না হন খারাপ লান নেই হন সাই দরুদ শরীফ পড়ুন সাই আল্লাহুম্মা
করতেছেন। আমি ছাগল পালন করতাম, গভীর রাত হয়ে গেল, ছাগলগুলা নিয়ে আসলাম, এসে ছাগলের দুগ্ধ দহন করলাম। ওই ছাগলের দুধ দহন করে আমার ঘরের মধ্যে দুইটা বুড়া বুড়া মা বাবা ছিল। সুবহানাল্লাহ। বুড়া কি আছে? মা বাবা আছে। আমার বৃদ্ধ মা বাবা, আমি দুধের পেয়ালা নিয়ে যখন গেলাম তাদের কামরায়, গিয়ে দেখি তারা রাত গভীর হওয়ার কারণে ঘুমিয়ে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলেন, আমি তাদেরকে ডাকলাম না, ঘুম থেকে ডাকি নাই। মা ঘুমাচ্ছেন, বাবা ঘুমাচ্ছেন, আর আমার কামরায় আমার ছোট বাচ্চা দুধ পান করার জন্য কান্না করতেছেন, খিদার যন্ত্রণায় কান্না করতেছেন, আওয়াজ করতেছেন। আমি যেমন সময় চিন্তা করলাম, আমার প্রতিদিনের রুটিন, আগে আমার মা বাবা দুধ পান করবে, তারপর আমার সন্তানেরা পান করবে, তারপরে আমার স্ত্রী পান করবে, তারপর আমি দুধ পান করব। অর্থাৎ আমার বুড়া বুড়া মা বাবাকে খাওয়ানোর আগে আমি নিজে কোনোদিন খাইতাম না, আমার সন্তানদেরকেও খাওয়াইতাম না। এই রব্বে করিম, আমি এই আমল করতাম, তুমি বলেছ মা বাবার প্রতি দয়া করার জন্য, এহসান করার জন্য, মা বাবাকে মোহাব্বত করার জন্য। সেটাকে আমল করতে গিয়ে ওই দিন রাত্রে আমার সন্তানেরা ক্ষুধার যন্ত্রণা নিয়ে কান্নাকাজি করে ঘুমাইয়েছে, আমি কিন্তু তারপরও তাদেরকে দুধ পান করাই নাই। ফজরে যখন আজান দিয়েছে, সুবহে সাদেক হয়েছে, আমার মা বাবা ঘুম থেকে উঠেছে, আগে মা বাবাকে দুধ পান করাইছি, তারপর আমি নিজে দুধ পান করেছি। আল্লাহ, এই কাজটা করেছি শুধু তোমাকে খুশি করার জন্য। আল্লাহ, তোমার যদি আমার কাজটা ভালো লাগে, আমার কাজটা যদি পছন্দ হয়, আমরা গুহার মধ্যে বন্দী হয়ে গেছি, পাথরকে একটু করে সরাইয়া দাও, যেন গুহার ভিতরে বাতাস প্রবেশ করতে পারে, আমরা যেন নিঃশ্বাস নিয়ে জীবন বাঁচাইতে পারি। জোরে বলেন সুবহান। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন, হদে যে পাথর দি আই তারে কারাঙে এই বেলারিতে চুনো, এই ফেরেশতা যাও, তোমার দানা দিয়ে একটু পাথরকে একখানা পড়ি একটু করে সরাই দাও, যেন সেখানে বাতাস ঢুকতে পারে, আমার বান্দারা যেন নিঃশ্বাস নিতে পারে। জোরে বলেন সুবহান। এর মনে তাইব না? তাহলে মা বাবার খেদমত করলে, ওই খেদমতের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নাই, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? এজন্য যাদের ঘরে বুড়া মা বাবা আছে, মা বাবার খেদমত করবেন, মা বাবাকে খাওয়াইবেন, মা বাবার চিকিৎসার খরচ দিবেন, মা বাবাকে বেড়ানোর ব্যবস্থা করবেন, মা বাবার জন্য কাপড়ের ব্যবস্থা করবেন। আমাদের যাদের কমতি আছে, এই হাদিসের ওসিলায় মা বাবাকে মহাব্বত করার, খেদমত করার মন মানসিকতা আল্লাহ আমাদেরকে দান করুন। সাবধান। দ্বিতীয় নাম্বার লোক বলে যে একটু করে ফাঁক হয়েছে, এই ফাঁক দিয়ে বের হওয়া সম্ভব। আরেকজন বলে যে দেখি আমার জীবনে নেক কাজ কি আছে। সুবহানাল্লাহ। আর তো একখানে হইতে না, এটা তো একখানে তো লাগি, এটা যদি বিয়া করে হয়েছে একখান বাড়ি করে তো হতো হতো জুড়লে কিছু নাই আছে না? আর আছে একখানা যে দেখাই দির না, বলে হুজুর আল্লাহর হাজর হইবেন না, আল্লাহ কিছু তো নয় পারি আসার নামাজের পরে ইমাম হুসাইনের কারবালার মাহফিল দে, মাহফিল যাই না হতক্ষণ বসিলাম, ইমাম হুসাইনের মহব্বতে, নবীর মহব্বতে, আল্লাহ সেই মহব্বতটা যদি তোমার ভালো লাগে, তুমি আমাদের দোয়াকে কবুল করো, আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক একটা মাহফিল নাজাতের উসিলা, এবং এই মাহফিলগুলা যে কবুল হয় আল্লাহর দরবারে কোনো সন্দেহ? কোনো সন্দেহ? যে মাহফিলে নবীর দরুদ আছে, যে মাহফিলে নবীর সালাম আছে, যে মাহফিলে ওলি আল্লাহর তাজকারা আছে, যে মাহফিলে আল্লাহর প্রশংসা আছে, নবীর প্রশংসা আছে, নিঃসন্দেহে সেই মাহফিল কবুল। আর যে সমস্ত মাহফিলে নবীর দরুদ নাই, নবীর সালাম নাই, নবীর বিরুদ্ধে কথা, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা, ইয়েজিদের পক্ষের কথা, ইমাম হুসেনের বিরুদ্ধে কথা, খোদা বলে যদিও বা উপরে দেখা যাচ্ছে সেটা মাহফিল, কিন্তু সেই মাহফিল আমি আল্লাহর দরবারে কবুল হয় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় জন হইম না,
মন লাহাম ধরে ভাই জুমার দিন সবক লইম আবার। দ্বিতীয় জন সে বলতেছে আমি বড় সওদাগর ছিলাম, আমার আন্ডারে কয়েকশো লোক চাকরি করত, কিন্তু একদিন একজন কর্মচারী আসলো, তাকে বেতন দিলাম 10 টাকা। সে বলল আমার বেতন 10 টাকা না, আমার বেতন হইল 20 টাকা। সুবহানাল্লাহ। কেরামিকে মিস্ত্রি হতুগুন ফরনানো করে মাতন না মনে করেন মুসুদুর মিটারের দৃষ্টি বই সেলিম ভাই মহব্বত করি এনে মনে করেন আরিন্ন পারি এনে ইলেকট্রিক মিস্ত্রি গুলো ইসি এইটা আস্তে করে সুইচক টুকুর করে চিপ দিবার লগে লগে কারণ আই গিয়ে সেলিম ভাই ওরে চিয়া 200 দিয়ে হদে সাহায্য জাগিতে হদ আয় 200 টিকে মিস্ত্রি ন আয় এটা যে ট্যাঙ্ক দিয়ে না আসছি সুইচ টিপ দিয়ে আর বেতন দি 500 টাকা নদীরে লইতেন ন সেলিম ভাই গুসা করে 200 টাকা গুনাইবার দিয়ে না গিয়ে একটা লই নাও যা। আলহামদুলিল্লাহ হন আছেন আইলে মিস্ত্রি আছে আছে আছে। হাজিরিনে কেরাম, এই লোক বলে এই কর্মচারী আমার সাথে বাড়াবাড়ি করে হতে বেতন নল 10 টাকার বেতন না নিয়ে চলে গেছে। 10 বছর পর পাকা দাড়ি নিয়ে 10 বছর পর পাকা দাড়ি নিয়ে ওই কর্মচারী আমার কর্মসংস্থানের মধ্যে আসলো, এসে বলে এই সওদাগর ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আজকে থেকে 10 বছর আগে তোমার কাছে আমি কিছু বেতন পাইতাম, আজকে আমার বেতনগুলা দরকার, আমার টাকাগুলা দরকার, আমার টাকাটা আমাকে বুঝাইয়া দাও, আমি কিছু কিনে খাইতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। বেতন এই সওদাগর ছিলেন আল্লাহওয়ালা, পরের হক মেরে খাইতেন না। ইয়ারাতে ব্যবসায়ী বেজাল আসা না নাই? বেশি না হম, বেশি না হম 100 তোয়ালি অর্ডার আত্মার হলুদ যাইয়া নেয় সব ব্যবসায়ী 5 জন পাওয়া যাবো না। বিয়াগুলোর মিটার যদি ঘরে স্কেল মেদি বেজাল আসা না নাই? হদে উজুর স্কেল যদিও ঠিক লাহি রাতিয়ে বিসমিল্লাহ করে ফার্মর কুরোর ওই গালদি নলি ফুন্দুদি ইঞ্জেকশন সিরিজ দিয়ে ফানি হোতাই করলাই 1 কেজি কুরোটা হদে সুন্দর করে এনে 1 কেজি 400 গ্রাম বানাই ফেলি। 400 গ্রাম বাড়িবার লগে লগে আর 50 টাকা বাড়ি গিয়ে তো আসা না নাই? মাছ আনি এনে মাছের গালদি ফানি করলাই তাতে মাছের ওজন বাড়ি যে বেললাই এলে ফজিলতলা আল্লাহওয়ালা মাছের ফেডত ফানি করলাই, কুরোর ফুন্দুদি ফানি করলাই, চলর গালো ভিতর ফানি করলাই, সুন্দর মতে ব্যবসা করি নামাজের মধ্যে ফল্লে হাতার মধ্যে আয় আয় আনে ইমাম সাহেবের বুল ধরে দে এলে ব্যবসায়ী আসে না নাই? এই সমস্ত ব্যবসায়ী জান্নাতি না জান্নামি? কিন্তু এই ব্যবসায়ী এই তারা গুস্স হয়ে দাঁড়িয়ে হয়তো জোর হাসি হাসি টাসি এনে এটা মারি দিতে লাগবে না রে কাঁদর শরীফ পড়ো সলাতুনিয়া কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে গোসল আজম ভান্ডারি মাওলানা কে মন, কেন চিনলি না রে মন, কেন আমার হযরত কেবলা নূর শাহ মাওলানা কে মন। সলাতুনিয়া চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার। না চিনিয়া মরিয়া গেলে, না চিনিয়া মরিয়া গেলে বিফল জীবন, কেন চিনলি না রে মন গৌসুল আজম, কেন চিনলি না রে মন কুতুবুল আকতাব আমানত শাহ মাওলানা কে মন। সলাতুনিয়া সেলিম ভাই তারা সারিমিক খেলা ফুসরে দিও না তারা রে বান্ডারের তো ফুসলে ফেলে মাহফিলে তারা গিনোজার গিয়ে আছে খাইলে গরম মরিব না হকা দেবি তারা ফুসরে দিবি। সলাতুনিয়া আমার খাজা গরিব নওয়াজ হযরত আলী হাসবি
হাসবিরি রহমতুল্লাহ আলাই 300 হিজরির দিকের বেলায়েতের ওলি, যার মাজার শরীফ পাকিস্তানে। আলী হাসবিরি রহমতুল্লাহ আলাই দাতাগঞ্জে বক্স, লাহোরি যার আরেক নাম। সুবহানাল্লাহ। আমার খাজা গরিব নওয়াজ সেখানে 40 দিন ছিলেন। ফজরের নামাজের আগ থেকে হযরত আলী হাসবিরি রাহমাতুল্লাহ আলাইহির মাজারে পাকে তিনি আওলাদে রাসূল ছিলেন। খাজা গরিব নওয়াজ যিনি হিন্দুস্তানের আতায়ে রাসূল বান্দা নওয়াজ, যে খাজা বাবার প্রেমে অসংখ্য মানুষ পানা, সেই খাজা গরিব নওয়াজ ফয়েজ দেওয়ার জন্য গেছেন কার দরবারে? হযরতে দাতা আলী হাসবিরি লাহোরি রহমতুল্লাহ আলাইহির দরবারে। 40 দিন খাজা গরিব নওয়াজ বলেন, আমি তো এতদিন থাকার লোক না, এই 40 দিন আসলাম, সালামের কোনো জবাব নাই, আমাকে দেখাও দেয় না, সালামের উত্তরও দেয় না। 40 দিনের দিন খাজা গরিব নওয়াজ মন পেরেশান করে আখেরি সালাম দিয়ে বের হয়ে যাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাজা গরিব নওয়াজ সালাম দিয়ে মন পেরেশান করে যখন বেরিয়ে যাচ্ছেন, হযরত আলী হাসবিরি রাহমাতুল্লাহ আলাইহি আর নীরব থাকতে পারলেন না। সাথে সাথে রোজা পাক থেকে আওয়াজ দিলেন, ওয়া আলাইকাস সালাম ইয়া মাইনুদ্দিন আতায়ে রাসূল বান্দা নওয়াজ। এ খাজা মাইনুদ্দিন, প্রথম দিন থেকে 40 দিন পর্যন্ত তুমি এসে এসে আমাকে সালাম দাও, আমার বড় ভালো লাগে, আমার বড় মোহাব্বত লাগে। তুমি খাজা মাইনুদ্দিন তো আওলাদে রাসূল, তুমি আসার আগেই তো আমার রাসূল আমাকে জানিয়ে দিয়েছেন, এ মাইনুদ্দিন, আমার মন চাই তোমাকে আরো কিছুদিন দেখি, আরো কিছুদিন দেখি, আরো কিছুদিন আমার দরবারে রাখি। এজন্য বাহানা করে সালামের জবাব না দিয়ে 40 দিন পর্যন্ত তোমার নুরানি চেহারার জিয়ারত আমি আলী হাসবিরি রওজায়ে পাকের মধ্যে বসে বসে করেছি। আজকে মন পেরেশান করে যখন চলে যাচ্ছ, আজকে আর তোমাকে ধরে রাখবো না। তোমাকে আমার রাসূল যেটার জন্য ভারতের জমিনে প্রেরণ করেছে, আমিও তোমার জন্য আমার রাসূলের দরবারে দরখাস্ত করেছি। তোমার সালাম গ্রহণ করলাম, তোমাকে বিদায় জানিয়ে দিলাম। জিন্দা বলি আলী হাসবিরি আমার খাজা গরিব নওয়াজের সালামের জবাব দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা সবাইকে ক্যাচ করে না, যাদের তকদির রুহানি জগতে যার সাথে খাজা নূর শাহ রহমতুল্লাহ আলাইহির দেখা হয়েছে, রুহানি জগতে যার সাথে গৌসুল আজম মাসবাঞ্জারির দেখা হয়েছে, রুহানি জগতে যার সাথে বাবা শাহে আমানতের দেখা হয়েছে, রুহানি জগতে যারা ওলির ডানে বামে ইরদে গিরদে ঘুরেছে, জমিনের মধ্যেও তারা সেই ওলিদের আশেপাশে থাকবে, ওলিদের ঝাঞ্ঝার মধ্যে থাকবে, ওলিদের মহব্বতের মধ্যে থাকবে। আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনি এতদিন ওলির রওজার পাশে ঘুরেছেন, খোদার কসম করে বলি, আপনি যখন কবরে চলে যাবেন, সবাই চলে আসবে, মুনকির নকির আসবে, আমার বাবা শাহে আমানত, আমার গৌসুল আজম মাসবাঞ্জারি, আমার খাজা নূর শাহ রহমতুল্লাহ আলাইহি আপনার কবরের মধ্যে দাঁড়িয়ে আপনাকে সঙ্গ দিবে, আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। এরা বলবেন, এই বারিলাহি তাআলা সারা জিন্দেগি আমার এই গোলাম কুকুরের মতো আমার দরবারের মধ্যে ঘুরেছে, আজকে থেকে আমি গৌসুল আজম মাসবাঞ্জারি আমার প্রেমিক গোলামের কবরের মধ্যে এসে হাজিরা দিব, তাকে দেখে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না ভাই? ঠিক। এজন্য সপ্তাহে বৃহস্পতিবার আসলে আর মুফিদ ভাই ফলো যাই বাঁশি লাগাইয়া যার যেদিকে মন চায় সেদিকে ওলির দরবারে গিয়ে ঘুরে বেড়ায়, অন্তর ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা যাইতে রাজি আছি কিনা? হাত তুলে দেখায় রাজি আছি কিনা? আল্লাহ ওলি আল্লাহর দরবারে যাওয়ার আমাদের তৌফিক দান করুন। খাজা নূর শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে ওনার ফিউজাত হাসিল করার আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে বলেন হাজরিন। এই সওদাগর 10 বছর পরে পাকা দাড়ি নিয়ে ওই কর্মচারী
যখন এসে বলতেছেন আল্লাহকে ভয় করেন, আমার টাকাগুলা দিয়ে দেন, আমার পারিশ্রমিক গুলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। ওই সওদাগর আল্লাহ বলা ছিলেন, ভেজাল সওদাগর ছিলেন না। ওই কর্মচারীকে নিয়ে একটা বড় মাঠের মধ্যে গেলেন। এগুলা বুখারী শরীফের অনুবাদ করতেছি, হাদিসে গা এই এরা পড়ছে এক পৃষ্ঠের প্রায় অর্ধেক পৃষ্ঠে হাদিসে বড় বেশি। একটা বড় মাঠের মধ্যে গিয়ে ওই কর্মচারীকে বলে, উনজুরু, দেখো দেখো, হাজিহি শিয়া, সাতনের জমা শিয়া, শিয়া হলে তারপরে শিয়া হলে হতা হইলে আবার ওয়াজ আরেক মুখে যাবে গুই। হ্যাঁ, এই ছাগলের পাল যেটা দেখতেছ, আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, এই কর্মচারী শুনো, এই বিশাল ছাগলের পাল যেখানে 1000-এর উপরে ছাগল আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাই 1000-এর উপর ছাগল, এই হলো তোমার পারিশ্রমিক যেটা 10 বছর আগে রেখে গিয়েছ। এ বলতেছে, লা তাহতাজিবি, আমার সাথে ঠাট্টা করিয়েন না, মস্কারি করিয়েন না, আমি বুড়া হয়ে গেছি। যতটুকু পাই সেগুলা দেন, 20 টাকা, 10 বছর আগের 20 টাকা, ওগুলা দেন, আমি চলে যাই। ওই সওদাগর বলতেছেন, দেখো, তোমার সে পারিশ্রমিকের 10 টাকা আমি পকেটে নেই নাই, ওই 10 টাকা দিয়ে আমি তোমার পারিশ্রমিক হিসাবে একটা ছাগলকে আমি এক পাশে রেখে দিলাম। ওই ছাগলের মধ্যে আল্লাহ এত বরকত দিয়েছে, সুবহানাল্লাহ। কিছুদিন পরে ওই ছাগল বাচ্চা দিল, সেখান থেকে আরো বাচ্চা হইল। এভাবে বাচ্চা হতে হতে বিশাল একটা ছাগলের পালে পরিণত হয়ে গেল। আজকে তুমি যে তোমার পারিশ্রমিকের জন্য এসেছো, এই বিশাল ছাগলের পাল এখানে আমার 1 টাকাও নাই। ছাগল লালন পালনের জন্য যে একটা রাখাল দেখতেছো, ওই রাখাল সহ এগুলা তোমার, সেগুলা নিয়ে তুমি গিয়ে তাড়াতাড়ি তোমার জিম্মা থেকে আমাকে মুক্তি দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এলে ভালো মানুষ আছে না, এটাই যা পা যাইব না। আহা, শিয়ারে শিয়ারে যে যারা ভাই সিরিয়া না খাই বেলার দে, হ্যাঁ আসা না নাই, সদায় যাইলে সদাইতে তো গো আই হনরলে কেশত বইতালে আর গো নাই, জোন দিয়ে আস্তে আস্তে সাঁচি বেঁচে হাম করে দি, আসা না নাই। হ্যাঁ, আমার সৎ ব্যবসায়ীদের জন্য সবক। ওই লোক পাহাড়ের ভিতরে বসে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, এ রব্বে করিম, আমি সেদিন চাইলে বিশাল ছাগলের পাল হজম করে ফেলতে পারতাম, তাকে একটা ছাগল দিলে সে আমার কাছে আর চাইতো না। কিন্তু তুমি আল্লাহ দেখো, তুমি আল্লাহ শুনো, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। জররা পরিমাণ হক যদি আমি তার থেকে মেরে দেই, দুনিয়ার কেউ না জানলেও মুনিব তুমি তো জানো, তুমি তো দেখো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বান্দার সেই কর্মের উপর সন্তুষ্ট হয়ে গেলেন। ওই সওদাগর বলে, এই রব্বে করিম, শুধুমাত্র তোমার ভয়ে, তোমাকে খুশি করার জন্য সেদিন বিশাল ছাগলের পাল আমি লোভ করি নাই, তাকে দিয়ে দিয়েছি। এই কাজ যদি, এই কর্ম যদি তোমার ভালো লাগে, তুমি আল্লাহ পাথরটাকে আর একটু সরাইয়া দাও, আমরা যেন এখান থেকে আকাশের তারা দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতারা হদা আর কানা লারি দে, আর বান্দা যে খাম্মান গজ্জি আর একজনের হক ন হায়, আসলে আর দরে ন হা দে, আয় হামিয়েন আমলেন কবুল গজ্জি, ও ফেরেশতা পাথর গান আর কানা সরাই দে, আর বান্দাও যেন আর একখানা বাতাস খাইতে হবে, আসমান নাম যেন চাই এনে একখানা দরগান যেন হুমি যাইগুই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি মসজিদে আপনারা সৎকা দেন, তো না বলো মসজিদ উৎকা দিতাম, আর হইলাম তো বাজি বড় মিসকিন মলয়ল তাহলে আর গো চাষা আছিল, আর একটা সারাইতো হদরা তোরা মলয়ল হইল, আর খালি গালকা দো, আবার আর মহব্বত কিন্তু হতে তোরা মলয়ল দি, তোরার সূত্র দি হদা আর মাগি কুজি খাই, মাইসুর দূরত নযায়, হদে বলছি তোরা মলয়লর সূত্র হজ হইলে মাগি কুজি, আর মাগি কুজি খাই, আর মাইসুর দূরত নযায়। আসলে হতাগান আসা, হতাগান কি
এই মানুষের 10 টিয়া দাও 20 টিয়া দাও 5 টিয়া দাও এলে হই দি দনা শেষ পর্যন্ত পয়সুন সেলিম ভাই তারা গনিয়ানে গলে দিতে হরে আর ফকড় তো আর এলাম তো বড় মিসকিন তা না মূলই হল যেন্দি ইজ্জত বেশি আবার মিসকিন মনে করিও যদি কিছু দ ই এনো গুণ হইতো না এনো আল্লাহ কবুল করিব আলহামদুলিল্লাহ ইনি আর নেট উজ্জার মানুষ আর গালি দিব হুজুর বরবাদনা করে ফেলে আর আসা না মিছে আর তো খাইয়ে নেই হই রইল ওয়াবি হদু গুণ আছে দে মাগিয়ে না খাদে তো শিয়ার ন করে খাই হাই গদ্দান নেই ফুলাই ফেলাই ডাল খাইও তো মাইসো জাকাত টিয়া ফিতরা টিয়া বউরে তালাক দিয়ে দে মসজিদে কাপ্পারে গুনছয় খাইয়ে নে এতিমখানাত টিয়া সয় খাইয়ে নে বাজারত দান বাক্স ভাঙি খাইয়ে নে দান বাক্সলে মারামারি করে দে 6000 বাজিন মাজারত খাই না হদ আর ন খাই তোরা খাইস কি হদা আর লাই সৌদি আরব তো ডলার আর হ না রাই গুন খাই দি তোরা রে সমস্ত বাঙ্গা চোরা ন খাই খবর ললে দেখা যায় দুনিয়ার হাজারা টিয়া মানুষ মরিলি কাপ্পারা ফিতরা টিয়া বিয়াগুন তোই ওয়াবি হলে খা জোরা হ নাউজুবিল্লাহ জোরে বলেন না নাউজুবিল্লাহ তো না বলো যে এখন আরা অনারারে মিসকিন মনে করি চেয়া দিম না মশলা আইও খুশি হয়ে না যাইও আপনি মসজিদে যেটা দিচ্ছেন সেটা হলো আপনার পক্ষ থেকে আল্লাহর হাতে মসজিদে সদকায়ে জারিয়ার জন্য দান করা মসজিদ আমাকে যেটা দিচ্ছে আমার নবী বলতেছেন এটার ভিতরে আর এটা সদকা নাই এটা মিসকিন ফান্ড নাই সরাসর আপনাদের হাতে যখন এটা দেওয়া হবে খেদমতান এটা হাদিয়া হয়ে যাবে জমিনের সবচেয়ে উত্তম রিজিক হলো আলেম ওলামার হাদিয়া জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন আল্লাহু আকবার হাই কাজা ইস করতাম আর নবীর দরবারে কিছু আলী নবী হয়তো দেখুন কি সৎকার মাল না হাদিয়া সুবহানাল্লাহ মনে করেন আমার নবীর দরবারে 1 প্লেট খেজুর মশলা বুখারী শরীফের হাদিস 1 প্লেট খেজুর আমার নবী জিজ্ঞাসা করতেন এই আমার সাহাবী এগুলা কেন এনেছো সাহাবী যখন বলতেন ইয়া রাসূলুল্লাহ এটা সদকা আমার নবী এই প্লেটটা আবু হুরায়রাকে ডেকে বলতেন হে আবু হুরায়রা আহলে সুফার যারা আছে এই খেজুরের থলে এই 1 প্লেট খেজুর তাদের কাছে নিয়ে যাও তাদেরকে খাওয়াই দাও জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী সেই সদকা থেকে একটা খেজুরও খাইতেন না সুবহানাল্লাহ আর যখন আমার রাসূলকে বলা হতো ইয়া রাসূলুল্লাহ এগুলা কোনো সদকার মাল না আজে বাজে কোনো খেজুর না কাফারার কোনো খেজুর না আপনি নবীকে মোহাব্বত করে আপনি নবীকে ভালোবেসে আপনি নবী গ্রহণ করার জন্য আমার কামাইয়ের পরিশ্রমের টাকা থেকে আপনি নবীর জন্য হাদিয়া নিয়ে আসলাম আমার নবী তখন মুস্কি হাসতেন খুশি হয়ে যেতেন ওই আমার রাসূলের হাদিয়াতান খেজুর থেকে বিসমিল্লাহ করে নবী খাইতেন সাহাবীদেরকেও খাওয়াইতেন নবী সদকা খাইতেন না হাদিয়া গ্রহণ করতেন আর রাসূল বলে গিয়েছেন ও আমার ওয়ারিসরা আলেম ওলামা তোমরা শোনো যাদের সিনার মধ্যে কোরআনের জ্ঞান আছে হাদিসের জ্ঞান আছে অন্যান্য খানা পিনা এটা তোমরা নিতে পারবে না কিন্তু যেটা মসজিদ থেকে মাহফিল থেকে বিভিন্ন ভাবে খেদমতান মানুষ মোহাব্বত করে যখন বলবে আপনি আমাদের হুজুর আলেম ও কোরআন সুন্নাহর বয়ান দিয়ে আমাদের সিনাকে মুনাব্বার করতেছেন নূরানি করতেছেন আমাদেরকে নামাজ পড়াইতেছেন আপনার কিছু সময় এখানে দিচ্ছেন বেতন নয় আমরা আপনাকে মোহাব্বত করে কিছু হাদিয়া দিচ্ছি আপনি খরচ করবেন নবী বলেন সেটা সবচেয়ে উত্তম রিজিক আমি নবীর হাদিয়া নেয়ার মতো জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে নেক কাজ করলে বালা মুসিবত কি হয় এই যে গর্তের ভিতরে তারা ঢুকছে এটা কি শান্তি না মুসিবত এই বালা মুসিবত দফা হয়ে যাচ্ছে কি কাজ করার কারণে নেক কাজ করার কারণে এজন্য আপনি যখন দান করেন সদকা করেন আল্লাহ বলে এরকম গুহাবাসীর মতো তোমাদের মাথার উপরে বড় বড় মুসিবত আসতে থাকে তোমার দানের মাধ্যমে সদকার মাধ্যমে একজন লোককে সালাম দেওয়ার মাধ্যমে মা বাবার খেদমতের মাধ্যমে দিনদার মুত্তাকি লোকদেরকে ইজ্জত করার মাধ্যমে ওই বড় বড় মুসিবত গুলা আমি এমন ভাবে সরিয়ে দিই তোমাকে মুসিবতে পড়ার আমি আল্লাহ সুযোগও দেই না তোমার সেই দান সদকার মাধ্যমে আমি আল্লাহ তোমাকে রক্ষা করি এজন্য মসজিদ মাদ্রাসা এরকম মাহফিল নিজের ঘরের পরিবারের জন্য এতিম মাসাকিনের জন্য আল্লাহ খরচ করার তৌফিক দান করুন আরেকটা কথা বলি এতিম বাচ্চাদেরকে মোহাব্বত করবেন আপনি চিন্তা করবেন আপনার বাচ্চাকে আজকে আপনি আদর করতেছেন কালকে যদি আপনি মরে যান
আপনি আপনার সন্তানকে যেরকম বুকের সাথে লাগাই রাখেন, আরেকজন লাগাবে? আপনার সন্তানকে আপনি বাজারের যে দামি জুতা কাপড় কিনে দেন, আরেকজন কিনে দিবে? তো সেভাবে যাওয়ার আগে ওই চক্ষু দিয়ে একটু ওই সন্তানদেরকে, নিজের সন্তানের দিকে তাকাবেন আগে, আর কিছু না। যে আমার সন্তানটা আজকে চুলের কাটিং, কাপড়ের সুন্দর, চিন্তা করবেন কালকে যদি আমি মরে যাই, আমার সন্তান কি এই সুন্দর পোশাক নিয়ে ঘরের মধ্যে দৌড়াইতে পারবে? কালকে যদি আমাকে আল্লাহ ডাক দিয়ে নিয়ে যায়, আজকে আমার মেয়ে দামি ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে, আমার মেয়ের কত আবদার, ছেলের কত আবদার, 2 হাত পুরাই আমি বাজার করতেছি, তারা খাচ্ছে, ফুলের মতো ঘরে দৌড়াইতেছে হাসি খুশিতে। কালকে যদি আমি দুনিয়া থেকে চলে যাই, আমার আত্মীয় স্বজন, এই দুনিয়ার লোক আমার এই মেয়ের এরকম মাথার চুলের সৌন্দর্য, আমার ছেলের চেহারার সৌন্দর্য, কাপড় চোপড়ের সৌন্দর্য, এটা কি থাকবে? থাকবে? হ্যাঁ, মুহূর্তের মধ্যে আপনার ছেলের চেহারা মলিন হয়ে যাবে, চোখের মধ্যে পানি ঝরবে। মেয়ে যদি 7-8 বছরের হয়, মেয়ে প্রত্যেক দিন বাবাকে তালাশ করবে, আমার বাবা আসতো, আজকে আমার বাবা কোথায়? 3 বছর 4 বছর সন্তানের বয়স হলে সন্তান বাপ চিনে। অফিস থেকে কয়টায় আসবে এটা তাদের মুখস্থ, ঘড়ি তাদের দরকার হয় না, দৌড় দিয়ে ঘড়ির দরজায় যায়। মেয়ে যখন জানতে পারে আজকে বাবা আসবে, রাত্রে ঘুমায় না, 12টা-1টা পর্যন্ত বেজে যায়। মেয়ে চেয়ে থাকে বাবা কখন আসবে। আরে ভাই, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, মুহূর্তের মধ্যে আপনার মেয়ে এতিম হয়ে যাবে, ছেলে এতিম হয়ে যাবে, তাদের চোখে পানি ঝরবে। আপনার স্ত্রীর আলমারি পোড়া কাপড় কমতে শুরু করবে, কাপড় ফাটা কাপড় পরা শুরু করবে। আপনি যে সন্তানকে একদিন রাতের খারাপ বাসি খাদ্য খেতে দেন না, আপনি আজকে দুনিয়া থেকে চলে গেলে তারা বিভিন্ন ধরনের খাদ্য খাবে। অনেক আত্মীয় স্বজন তাদেরকে ফকির মিসকিন মনে করে কিছু দান সৎকা করবে, ঈদের দিন ভালো কাপড় পরতে পারবে না। এই ধরনের নজর যদি আপনি আপনার সন্তানের দিকে তাকান, আপনি আছেন আজকে এক ধরনের হালত, আগামীকাল দুনিয়া থেকে চলে গেলেন আপনার সন্তান নিঃস্ব হয়ে যাবে। ওই ধরনের খেয়াল নিয়ে আপনি যদি আরেকজন এতিম সন্তানকে আপনি আমি মোহাব্বত করতে পারি, রাস্তা থেকে ধরে এনে বুকের সাথে লাগাইতে পারি, একটা কাপড় কিনে দিতে পারি, একটু ভালো খাবার দিতে পারি, আমার রব্বে করিম আসমান থেকে খুশি হয়ে যাবে, বলবে আমার বান্দা কিভাবে এত বড় হেসান করেছো, এত বড় দয়া করেছো, এতিমকে বুকের সাথে জড়ায় নিয়ে আমি আল্লাহকে তুমি রাজি করে ফেলেছো। আল্লাহ বলবে ও ফেরেশতা তোরা সাক্ষী থাক, তার টাকা থাকা সত্ত্বেও, সময় না থাকা সত্ত্বেও রাস্তার একজন এতিমকে, একটা ছেলেকে, একটা মেয়েকে, একটা বিধবা মেয়েকে মোহাব্বত করেছে, স্নেহ করেছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, কেউ না জানে মতো 10 কেজি চাউল কিনে দিয়েছে, 1 কেজি গরু গোস্ত কিনে দিয়েছে। ঈদের দিন কাপড় কিনার কেউ নাই, মধ্যবিত্ত বাবা চলে গেছে, কিভাবে কাপড় কিনবে? তার পরিশ্রমের টাকা থেকে 2-4-5 হাজার টাকা ওই বিধবার ঘরে ওই সন্তানদের জন্য পাঠিয়ে দিয়েছে। আল্লাহ বলবে ও ফেরেশতা, যে আরেকজনের সন্তানকে এত মোহাব্বত করলো, আমি তার হায়াতকে বাড়িয়ে দিলাম, তার সন্তানদের হায়াতকে বাড়িয়ে দিলাম। এতিমকে মোহাব্বত করার কারণে আমি আল্লাহ তার জীবনকে ফলে ফুলে ভরপুর করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসায় অনেক এতিম বাচ্চা আছে, আপনার এলাকায় অনেক এতিম বাচ্চা আছে। আমরা মুসলমান, কিন্তু আল্লাহ বলতেছে গোড়ায় নফল নামাজ পড়তে হয় না, একটা এতিম বাচ্চাকে এক বেলা খাওয়াও, একটা মিসকিনকে 1 জোড়া কাপড় কিনে দাও। আল্লাহ বলে আমি কিয়ামত নই, তোমাকে কবরে দেওয়ার সাথে সাথে তুমি যাওয়ার আগে আমি জান্নাতি পোশাক, জান্নাতি বিছানা তোমার জন্য বিছায় দেব। জমিনে ছোট ছোট এতিম বাচ্চারা বড় নিঃস্ব, যার স্বামী মরে যায়, কুচিপতির স্বামী মরলেও স্ত্রী নিঃস্ব হয়ে যায়। স্বামী আছে, স্ত্রী সব আছে, স্বামী আছে, ছেলেদের সব আছে, বাবা চলে গেছে, সন্তানেরা লাখপতি হলেও তাদের মাথা থেকে ছায়া চলে যায়। স্ত্রী সব থাকলেও স্বামী যখন চলে যায় তার মাথা থেকে ছায়া চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যদিও বা আমি কারবালার ওয়াজ করতেছি না, এই ক্ষুদ্র ক্ষুদ্র কথা যেগুলো আপনাদেরকে বলতেছি, এগুলি আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সালাতুন ইয়া
একখানা করি এদিক কিন্ন তারা লস হইব ইন ফেলা এনে তলার নদীর সামান্য করি গরম সাদক আল্লাহুম্মা ওয়ালা আলি আর আছে কয়জন বলবো শুনবেন আমল করতে পারবো ইনশাল্লাহ আরেকজন তাহলে এই দুইটা কাজ আমাদের জীবনে একটা হলো মা বাবার খেদমত আর একটা হলো হক ব্যবসা করা মানুষের উপর জুলুম না করা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন তৃতীয় নম্বর লোক সে বলে আল্লাহ আমার একটা চাস্তো বোন ছিল চাস্তো বোন হালাতো বোন মতো বোন আছে না নাই আল্লাহ আমার একটা চাস্তো বোন ছিল আমি তাকে বড় ভালোবাসতাম মোহাব্বত করতাম শয়তানের প্ররোচনায় পড়ে আমার অন্তরে একদিন খারাপ খেয়াল আসলো আমি তার সাথে জানা করার জন্য চেষ্টা করলাম খারাপ কাজ করার জন্য চেষ্টা করলাম আমি তার কাছে যখন গেলাম সে আমাকে কন্ডিশন দিল কি দিল কন্ডিশন মানে সত্যই কি শর্ত এ শোনো তুমি যদি 200 দিরহাম একত্রিত করতে পারো কয়শ 200 টাকা 200 দিরহাম যদি নিয়ে আসতে পারো তাহলে তুমি যেভাবে বলবে আমি তোমার সাথে সেভাবে গোপনে একাকিত্ব মিলিত হব জুড়ে বলেন নাউজুবিল্লাহ ওই লোক বলতেছে হঠাৎ ভিতর হদ্দে নিয়া গত্ত ভিতর আত্মলি হদ্দে খুদারে এ রব্বে করিম শোনো শোনো কিন্তু আমি করলাম কি 200 দিরহাম মেহনত করলাম পরিশ্রম করলাম অনেক পরিশ্রম করলাম 200 দিরহাম অল্প দিনে জোগাড় করে ফেললাম ওই 200 দিরহাম নিয়ে আমি সেই মেয়ের কাছে গেলাম গোপন একটা ঘরের কামরার ভিতরে ঢুকলাম 200 টাকা তার হাতের মধ্যে দিলাম তার সাথে জানার জন্য যখন খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য যখন এগিয়ে গেলাম সে আমাকে বলতেছে ইত্তাকিল্লাহ এই আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো তুমি আমার মোহর নষ্ট করিও না আমার সতীত্ব নষ্ট করিও না আমি সেই ইত্তাকিল্লাহ ওই মেয়ের জবানে শোনার সাথে সাথে রব্বে করিম তোমার প্রতি আমার ভয় এসে গেল তোমার আযাব ও গজবের ভয় এসে গেল আমি সেই 200 দিরহাম তাকে দিয়ে তার সাথে কোনো খারাপ কাজ না করে সেখান থেকে চলে আসলাম শুধু তোমার ভয়ে তুমি দেখেছো সেদিন কোনো খারাপ কাজে আমি লিপ্ত হই নাই ওই কাজটা যদি তোমার পছন্দ হয় রব্বে করিম পাথরকে আরেকটু সরাইয়া দাও আমরা যেন সেখান থেকে বের হতে পারি জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ফেরেশতাকে বলতেছে যাও আমার বান্দা জেনা থেকে ফিরে এসেছে শুধুমাত্র আমাকে রাজি করার জন্য যাও আমার বান্দার হায়াত বাড়িয়ে দিলাম পাথরকে সরাই দাও তিনজন বের হয়ে গেল মুক্ত হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাকচিক্য কাপড় পরতেন না আমি আজকে জুমাতে বলেছিলাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বর্ণের জিনিস কানে দেওয়ার জন্য রূপা খচিত সুতার কাপড় মা খাদিজা মা ফাতেমার জন্য ব্যবস্থা করেছেন বিয়েতে যাওয়ার জন্য মা ফাতেমা বলেন আম্মা এরকম দামি কাপড় পোশাক আমার পরতে মন চায় না আমার ভালো লাগে না জোরে বলেন সুবহানাল্লাহ এই মা আমার তোমার কি ভালো লাগে তখন মা ফাতেমা বলতেছেন আম্মা জান আমি দেখেছি আমার আব্বার জুব্বা মুবারক ছিঁড়ে গেছে ফেটে গেছে তালিযুক্ত কম দামের কাপড় আমার আব্বাজান নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেন এই আমার মা আমার দামি কাপড় পরতে মন চায় না আমার মন চায় আমার আব্বাজানের মতো সাধারণ কাপড় পরতে জোরে বলেন সুবহানাল্লাহ মা বোনদেরকে বলি আলমারে যদি খুলে জিন বাইরে গো আগামী 50 বছরে হসুর আল্লাহ না এদিক কিন্তু আইবার পরেও রোজা 200 যাইবার পরে তোন জমাইরে গুতইতে চলো না হরে
হয়তো হনুমিক্য গম নলা হয়তো কহিনো রাখেন খুললি দে উন্দি মরত ফুরুদি হয়তো এর মধ্যে যাইবি হয়তো উর্মিক্য আছে এসিও আছে নাউজুবিল্লাহ আরো জোরে বলেন না হ্যাঁ যাবেন তো ঘন ঘন স্বামীর ইনকামের কথা চিন্তা করতে হবে সবচেয়ে বড় চিন্তা করতে হবে অপচয় হচ্ছে কিনা আমি ইদানিং কাপড় চোপড় শিলানো বন্ধ করে দিছি আমি দেখতেছি আমার মোটামুটি যে জুব্বাগুলো আছে এগুলা ঘোরাই ফিরে পড়লেও আরও কিছুদিন পড়তে পারবো আর আপনারা জানেন আমি এত বড় কোনো ভাইরাল বক্তাও না ওইদিকে যাওয়ারও আর কোনো ইচ্ছা নাই ভাইরাল বক্তাদের অনেক খারাপ অবস্থা এদের আমল আখলাক এলেম কালামের খারাপ অবস্থা এরা মাহফিলে যাওয়ার সময় এক একটা গাড়ি চেঞ্জ করতে হয় কাপড় চোপড় লাগে এদের সাথে তুলখা যেগুলা যায় 8-10 জন এইগুলারও আবার কাপড় চোপড় লাগে ক্যামেরাম্যান যায় যে ক্যামেরাম্যানকে 10,000 টাকা ভাড়া দিতে লাগে তো তার যত খরচ আছে সবগুলা নেয় কাদের পকেট থেকে হারের পকেটের তুন এটার ওর পকেটের তুন লেবো না লেবো দা হাত তুন জাহাঙ্গীর জোর আইলে পয়সা কি কর তুনলে যাইব না হতুন লেবো তোমার হাত তুন বড় বড় বাইরে জোর আইলে 50,000 1 লাখ টাকা কিন্তু তোরা তো নিয়ে আগা লাগে হতে ক্যামেরাম্যান নিব কই 20,000 গাড়ি ভাড়া যাবে কই 10,000 একটু চা নাস্তা বালো উড়ালো খালি আর যাবে কই 5,000 হাতে লইতে সইতে হসুর যাবে কই 11,000 যাইতে যাইতে ওনার 50,000 তুন হতে হাতে তাতে মাত্র 10,000 ও এটা আবার দালালের ভিজিট আছে দালাল মানে পূর্ব বাকলি এটা কেন মাহফিলর বড় জোর এবারে আনন্দ করিব তো বড় জোর এবার দরন নজার তো বড় জোর হলে এলাকা তো কোন দালাল ছেড়ে দেয় কোনো মসজিদের অজ্ঞ ইমাম হ্যাঁ নতবা এনে নামে ইমাম এই বউ আর এক খুপ্তামুলই এবার হদে তোই হাক কয় তোরা আনে দিম হদে তোই হদে টিয়া লাইব 8,000 ওজো যাবে তোর এই বেনে আনি তার তিনি তোই হদে টিয়া 60,000 লাইব আনে দিম হদে পারিবি নি তার তো হদুগুন মুসল্লি আছে তো ফন্দু দি ফল এলাকাত হদুগুন যুবক আছে তো ফন্দি ফল ফন্দু দি ফল কারণ মাথা দি ফল হলি তো ইন করি না ভাই তো ফন্দু দি ফল যাই গই সুতকের গুতোয় আছে না নাই হ্যাঁ আনে দিতে পারিবি নি তোই কেন করবি হদা এটা পূর্ব বাকি হদা আগা করে লাড়ি ফেলি মেবে আনি তো মানুষ এবার আনিলি সাম্মদি ফিচ্ছদি 50 খানের ধরে 100 খান স্কুটার মারে আধা ঘন্টা ওয়াজ ন করে 4টাতে হতক্ষণ হি 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 করি আনে যাইতে সব 50,000 টিয়াউন গণলে যাই গই পরের দিন মানুষে গাইল হদটা ওজন আনিলি দি কোনো কিছু উনি আনে খোয়াইস না ভাই হদে উনিবার লাইন নি দেনে তো কিল্লা হদে সাইবের লাইন নি দি কুরবান জেলে গরু চা এবার সাইবের লাইন নি দি তার এবার এই 2 টিয়া দন করছে রে নাউজুবিল্লাহ সত্য না মিথ্যা আমার কথা কি সত্য না মিথ্যা আরো জোরে বলেন সত্য না মিথ্যা আহা আজকে হুজুরেরা 40,000 50,000 ভিজিট নিচ্ছে একটা সময় গেছে আল্লামা গাদি শেরে বাংলা আল কাদেরি নুরুল ইসলাম হাশেমি রহমতুল্লাহ আলাই জাফর আহমদ বদরি জাফর আহমদ উজনি এই সমস্ত বড় বড় আলেম বিশেষ করে বুরেশ্বর জিয়ারুল মাদ্রাসার হ্যাঁ জাফর আহমদ সিদ্দিকী রহমতুল্লাহ আলাই যার মোনাজাত দেওয়ার জন্য আমানুসা মাজারে ফজর পর্যন্ত হাজার হাজার মানুষ অপেক্ষা করতেন সুবহানাল্লাহ 3টিয়া 5টিয়া দি ঘন্টার পর ঘন্টা নঈমুদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাই 50 টাকা 200 টাকা দিয়ে ঘন্টার পর ঘন্টা ওয়াজ করেছে মানুষ ঢুকেছে হেদায়েত ছাড়া বের হওয়ার সময় চোখের পানি দিয়ে জীবনের গুনাহগুলি মুছে দিয়েছে আল্লাহ ওনারা ছিলেন হক্কানি আলেম জোরে বলেন সুবহানাল্লাহ এই ওয়াজ এখন আছে না তো হতা হইলাম দেন আর তখন তো এতলে দামি 1100 যুব্বও না লাগে এই সুযোগও নাই জোরে বলেন আলহামদুলিল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান অতিথির আগমন সালাতুনিয়া বুঝতে তো चैन आता है मेरे दिल को तमाम नाम लेते ही तुम्हारा या नबी सलातुनिया हाँ मदीनार गुलामी আমায় দে আমার হযরত কি বেলা মাঝবাঞ্জার এলো দুশ্মনে হার সাত তুলো চাই দুশ্মনে হাত্তা সাত তুলো না আচ্ছা মহব্বত হাত্তা সাত তুলো আসা না তা আসা হলে গলা দিয়ে আবাস খাবাই নো ওয়াবি হলো হলো মারিগুনি হলো সিন্ধি ঘুরতে লাগিনি হলো হা মদিনার গোলামি
আমার হযরত কিবলা। মারহাবা বলেন। চিয়া তো বহুত বড়, রাতে ঘুম যাইতে দেবেন এত চিয়া। तकबीर नारे रिसालत नारे गौस शहादाए करबला গোসল আজম মাসবাঞ্জারি আর ভাই যে বেশি এবো গোসল আজম মাসবাঞ্জারির ফল আলহামদুলিল্লাহ। চিয়া বহুত বড় নই, সাই আর কিছু হয়নি আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ মদিনার গোলামি আমাই দে, ভক্তবৃন্দ আশেক যারা আসেন